তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য। তোমাদের চ্যাপ্টার 2 অসম দশম শ্রেণী বাংলা সেবা, দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর, বিজয়া দশমীর সকল প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি এই কবিতার সকল প্রশ্ন উত্তর তোমরা অনায়াসে পরীক্ষাতে গিয়ে পারবে। খুব শর্ট করে আমি আনসারগুলো দিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। বিজয়া দশমী, মাইকেল মধুসূদন দত্তের লেখা। প্রথম দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর, উমা কে? উমা হিমালয়, দুহিতা এবং শিব ঘরণী দেবী দুর্গা। উমা আর কি নামে পরিচিত? পার্বতী, বাসন্তী, অন্নপূর্ণা, দুর্গা ইত্যাদি। নবমী নিশি শেষ হলে কি হয়? নবমী নিশি শেষ হলে দুর্গা বা উমা পিতৃগৃহ ছেড়ে চলে যাবেন এবং পিতৃগৃহ কৈলাসে। গিরিশের রানী বলতে কাকে বোঝানো হয়েছে? হিমালয় পত্নী মেনকাকে বোঝানো হয়েছে। নবমী নিশিতে কে না যেতে অনুনয় করেছিলেন? হিমালয় পত্নী মেনকা। বিজয়া দশমী কবিতাটিতে কে রচনা করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে কবি মধুসূদন দত্ত কি নামে পরিচিত? মধুকবি নামে পরিচিত। বিজয়া দশমী কবিতাটিতে কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চতুর্পদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপরে শূন্যস্থান দেখো। প্রথম শূন্যস্থানে স্বর্ণদীপ্ত, তারপরে মিষ্টতম নয়ন দয়াময়ী। 1 মার্কের আসবে এখান থেকে। তারপরে দেখো, যেও না রজনী আজি লয়ে তারা দোলে। এখানে কোন রজনীর কথা বলা হয়েছে? নবমী রজনীর কথা বলা হয়েছে। পরাণ যাবে, এখানে কার পরাণ যাবে? মেনকার। মাতা মেনকা কতদিন পর উমাকে পেয়েছেন? 12 মাস বা 1 বছর পর। উদিলে নির্দয় রবি, উদিলে আচিল, উদয় অচল এর অর্থ কি? উদয় অচল এর অর্থ হলো পূর্ব দিকে উদিত হওয়া। মধুসূদন দত্তের নামের আগে মাইকেল শব্দটি কখন যুক্ত হয়? 1843 সালে। মধুসূদন দত্ত কোন ধর্ম গ্রহণ করেন? খ্রিস্টান ধর্ম। বিজয়া দশমী কবিতায় কিসের সুর উঠেছে? কবিতাটিতে বিদায় জনিত নিশার সুর ফুটে উঠেছে। সনেট বলতে কাকে বোঝানো হয়েছে? 14টি পংক্তিতে রচিত বিশেষ ধরনের ক্ষুদ্রাকার কবিতা হলো সনেট। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন? মাইকেল মধুসূদন দত্ত। বিশ্ব সাহিত্যে কে প্রথম সনেটের রচনা করেন? ইতালিয়ান কবি পেত্রাক্কো। সাংস্কৃতিক সাহিত্যে কে প্রথম সনেট রচনা করেন? আনন্দরাম বড়ুয়া। মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। কত বয়সে মধুসূদন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম হয়? 19 বছর বয়সে। বিজয়া দশমী কবিতাটি কতটি পংক্তি আছে? 14টি পংক্তি। মধুসূদন দত্তের মৃত্যু কোথায় হয়েছিল? একটি দাতব্য চিকিৎসালয়। চতুর্দশপদী কবিতাবলী ইংরেজি প্রতিভাষা কি? সনেট। মধুসূদন দত্ত কয়টি ভাষা অনর্গল কথা বলতে লিখতে পারতেন? 13টি ভাষায়। 3 দিন স্বর্ণদীপ্ত জ্বলছে ঘরে ঘরে। কার ঘরে ঘরে স্বর্ণদীপ্ত জ্বলছে? মাতা মেনকার ঘরে। তারপর মধুসূদন দত্তের জন্ম কোথায় হয়েছিল? আধুনিক বাংলাদেশের অন্তর্গত যশোহর জেলার শগড়দারি গ্রামে 1894 সালে 25শে জানুয়ারি মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। মধুসূদনের পিতার নাম কি? মধুসূদনের পিতার নাম হলো রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হলো জাহ্নবী দেবী। মধুসূদন দত্তের রচিত কয়েকটি কাব্যের নাম করো। তিলোত্তমা সম্ভব, ব্রজঅঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্পদী কবিতাবলী ইত্যাদি। মধুসূদন দত্তের রচিত 2খানি ইংরেজি কাব্যের নাম করো। কেপটিভ লেডি ও ভিনসন অফ দ্য পার্ল। মধুসূদন দত্তের রচিত 2খানি নাটকের নাম করো। শর্মিষ্ঠা ও কৃষ্ণকুমারী। মধুসূদন দত্তের রচিত 2খানি প্রসানের নাম করো। একে কি বলে সভ্যতা এবং গুরু শালিকের ঘর রো। গেলে তুমি দয়াময়ী, পরাণ যাবে। কে গেলে পরাণ যাবে? নবমী রাতে চলে গেলে দেবী উমা
মেনকার প্রাণ চলে যাবে। তারপর নয়নের মণি নয়ন হারাবো। কে নয়ন মণি? দেবী উমা মেনকা নয়নের মণি। এই দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে। পংক্তিটি তাৎপর্য লিখো। দীর্ঘ বিরহ জ্বালা বলতে কন্যা উমাকে আদর্শনজনিত দুঃখ এবং অতি অল্প ক্ষণে সে বিরহ জ্বালা কি মেটানো যায়? তারপরে সনেট বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। সনেটের প্রথম ৮ পংক্তিতে অষ্টক, সেখানে বক্তব্য মূল ভাব প্রকাশ হয়েছে। শেষ ৬ পংক্তিতে শতক বলে সেখানে নতুন ভাবের প্রকাশ ঘটেছে। সীমাবদ্ধ সূচকের কবি হৃদয়বেগ প্রকাশে সনেটের অন্যতম বৈশিষ্ট্য। মধুসূদন দত্ত রচিত ৫টি সনেটের নাম লিখো। মধুসূদন দত্ত রচিত ৫টি সনেটের নাম হলো বিজয়াদশমী, বঙ্গভাষা, কপোতাক্ষ নদ, সমাপ্ত ও বিদ্যাসাগর। তারপরে সনেট হিসাবে বিজয়া দশমী কবিতাটিতে কতখানি সার্থক আলোচনা করো। ১৪টি পংক্তি বিশিষ্ট ধরনের ক্ষুদ্রাকার কবিতা হলো বিজয়া দশমী। ১৪টি পংক্তিতে কবি মধুসূদন দত্তের আবেগ অনুভব প্রকাশ হয়েছে। কবিতাটিতে প্রথম ৮টি পংক্তিতে কবি বক্তব্য মূলভাব প্রকাশ পেয়েছে। শেষ ২ পংক্তিতে কবির নতুন ভাবের প্রকাশ ঘটেছে। সীমাবদ্ধ আঙ্গিকে কবি হৃদয় বেগে প্রকাশ পেয়েছে বলে সনেট হিসাবে বিজয়া দশমী কবিতাটি সার্থক হয়েছে। গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। পংক্তিটি কোন কবিতার? এখানে দয়াময়ী কে কার পরাণ যাবে? পংক্তিটি বিজয়া দশমী কবিতা। এখানে দয়াময় বলতে নবমী রাত্রিতে বোঝানো হয়েছে। উমা মাতা মেনকা প্রাণ যাওয়ার কথা বলা হয়েছে। নয়নের মণি নয়ন হারাও। পংক্তিটি কোন কবিতা? নয়নের মণি বলতে কাকে বোঝানো হয়েছে? পংক্তিটি বিজয়া দশমী কবিতা। নয়ন বলতে চোখ, মণি হলো যাদের মণি যা দিয়ে জগৎ সংসারের আলো দেখে। এখানে কন্যা উমাকে মেনকা নয়নের মণি রূপে কল্পনা করেছে। সনেটের কয়টি বৈশিষ্ট্য উল্লেখ। সনেটের বৈশিষ্ট্যগুলি হলো সনেট ১৪টি অক্ষর, ১৪ অক্ষর ১৪ চরণ বিশিষ্ট হয়। সনেট ২ ভাগে বিশিষ্ট, অষ্টক এবং শতক। অষ্টক কবির সমস্যা এবং শতক কবির সমস্যার সমাধান থাকে। তারপরে দেখো ৩ দিনে সনদীত জ্বলছে ঘরে ঘরে, দূর কবি অন্ধকার। এখানে কোন ৩ দিনের কথা বলা হয়েছে? এখানে শরৎকালের দুর্গা উৎসবের কথা বলা হয়েছে। এই ৩ দিন হলো পূজা। সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে যে পূজা দেওয়া হয়। দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি, নিভাও এ দীপ যদি তাৎপর্য নির্ণয় করে। এখানে বিজয়া দশমীর কথা বলা হয়েছে। একেবার অপেক্ষা করে মা মেনকা কল্লাপী দেবী উমাকে পেয়েছেন, আর মাত্র ৩ দিন পরে তিনি চলে যাবেন স্বামীর গৃহে। দেবী আগমনের মূল গৃহে আলোকিত হয় আর উমার বিদায় ঘর অন্ধকার। এভাবে বিদ্যুতের আলো চমকালে তা ক্ষণকের জন্য আলো প্রদান করে অন্ধকার বাড়িয়ে দেয়। ঠিক এইভাবে মাত্র ৩ দিন আনন্দ মায়ের কাছে যেন দ্বিগুণ নিরানন্দ হয়ে দেবে। দীর্ঘ উত্তর। ১ নম্বর, বিজয়া দশমী সম্পর্কে কি জানো লিখো। বিজয়া দশমী শব্দটি দুটি বাঙালি শারদীয় উৎসবে দুর্গাপূজার সঙ্গে সম্পর্কযুক্ত। বাঙালি উৎসবপ্রিয় এতে বঙ্গদেশে তবু রঙ্গ ভরা। এই প্রবাদই বাঙালির মনে পরিচয় বিস্তৃত। বছর ঘুরে গেলে কন্যা আসলেন মা মেনকার ঘরে। এই মা হলেন উমা বা দুর্গা। দুর্গার মূলত ৪ দিন ধরে চলে, তবে শুরু হয় ষষ্ঠী তিথি থেকে। তারপর থেকে একে সপ্তমী, অষ্টমী, নবমী তিথি অনুসারে দেবীর পূজা হয়ে থাকে। ষষ্ঠী দেবীর বোধন বা আগমন ঘটে। ভক্তরা আঙ্গিনা সপ্তমী, অষ্টমী, নবমী পূজাকে ভক্তজনের হৃদয়ে পূজার আনন্দময় আয়োজন ও পরিবেশে আনন্দ নেচে ওঠে। হৃদয়ের সব কয়টি দ্বার উন্মোচিত করে দিয়ে তারা উৎসবে আনন্দ উপভোগ করে। এই ভক্তরা ভুলে যায় যে পরের দিন দশমী তিথিতে দেবীকে বিদায় জানাতে হবে। এই দশমী তিথি বিজয়া এই অর্থে বিদায় সম্ভাষণ বা ভক্তদের বেদনা ভারাক্রান্ত হৃদয়ে দেবীকে বিদায় দিয়ে নিজেদের মধ্যে মিষ্টিমুখ ও আলিঙ্গনের মাধ্যমে দুঃখকে ভুলে থাকতে চায়। তারপরে কবিতাটিতে কবি বিজয়া দশমী দেবী দুর্গাকে কি রূপে দেখেছেন? বাংলার জগতে ঊর্ধ্বতম নক্ষত্র কবি মধুসূদন দত্ত সুদূর ফরাসি দেশের ভাষাই শহর থেকে বাঙালি মায়ের কন্যা আদর্শজনিত হৃদয়ে আরতিকে বিজয়া দশমী কবিতাটিতে যেভাবে তুলে ধরেছেন তা মানবিক দৃষ্টিতে এক অপরূপ সৃষ্টি বলা যেতে পারে। দেবী দুর্গা ভক্তের
কাছে মায়ের প্রতীক, ভক্তরা সেখানে সন্তান তুল্য। কিন্তু কবিতাটিতে দেবী বাঙালির ঘরের বিরহ কন্যা রূপে কবি তুলে ধরেছেন। বাঙালি ঘরের মেয়ের বিয়ের পর স্বামীর ঘরে চলে যায়। মা তার সন্তানকে স্বামীর ঘরে পাঠিয়ে নিশ্চিন্তে মনে থাকেন না, সর্বদাই আশা করেন কখন মাকে পিত্রালয়ে আনবে, মেয়ের মুখ দেখবেন, সুখ দুঃখের খবর নেবেন, মনের কথা বলে বুক জুড়াবেন। বাঙালি মায়ের প্রতীক দেবী দুর্গা সেভাবে বছরে একবার শরৎকালে যেন মায়ের কাছে নাইয়ের আসেন। মেয়ের যেমন পিত্রালয়ে দীর্ঘদিন থাকেন, আর দেবীও তেমনি 4 দিন পূজার শেষে বিদায় নেয়। মেয়ের পুনরায় স্বামী গৃহে পাঠিয়ে মা যেন বেদনাতুর হয়ে পড়েন। দেবী ভক্তরা সেইরূপ বেদনা বিধুর হয়ে পড়েন। কবিতাটিতে মা মেনকা বাঙালি মায়ে এবং দেবী দুর্গা বাঙালি ঘরের বিবাহিত কন্যার প্রতিনিধি। তারপর দেখো দুর্গা পূজার তিথি 3টি কি কি? উমার জন্য মায়ের খাতর যে ভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। দুর্গার 3টি তিথি হলেন সপ্তমী, অষ্টমী, নবমী তিথি। অষ্টমী নবমী তিথি দেবী দুর্গা ভক্তের কাছে মায়ের প্রতি ভক্তরা সেখানে শ্রদ্ধা তুল্য। কিন্তু বিজয়া দশমী কবিতাটিতে এই দেবীকে কবি মা মেনকার কন্যারূপে তুলে ধরেছেন। এই দেবী বছরে ঘুরে গেলে একবার আসেন মা মেনকার ঘরে। এবার আসেন মা মেনকার ঘরে আবার 3 দিন পরে কন্যা মাকে কাঁদিয়ে চলে যান কৈলাসে শিবের ঘর করতে। কন্যা উমার আগমনে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনে সমস্ত দুঃখ বলে আনন্দ মেতে থাকলেও যখনই নবমী পূজার শেষ রাতে ঘনিয়ে আসে তখনই মা মেনকার প্রাণ বেদনা ছটফট করতে আরম্ভ করে। তাই এই বুঝি নবমীর রাত চলে যায়। কারণ রাত চলে গিয়ে যখন পূর্ব আকাশে সূর্য উঁকি দেবে তখন কন্যা রত্ন উমা আর তার ঘরে থাকবে না। একা একটি বছর চোখের জল ফেলে যে শূন্য হৃদয়ে যাকে বুকের কাছে পেয়ে মাত্র 3 দিন কিভাবে হৃদয়পূর্ণ তৃপ্তি দিতে পারে? বিদ্যুতের আলো চমকাইয়া চলে যাওয়ার পর প্রতীক চোখের যেভাবে দ্বিগুণ আধার ধরা পড়ে, সোমেনকার হৃদয়েও সে আধার অনুভব করেন। তাই তিনি নবমী নিশীথে কাতর অনুরোধ করেছেন যেন তা না পোহায়। নবমী নিশি কেন মন বিদায় আচ্ছন্ন হয় তা বর্ণনা করো। পূজার মানেই উৎসব, আর সব উৎসবে প্রাণের সঙ্গে যুক্ত বাঙালির উৎসব প্রিয়। এতে বঙ্গভঙ্গ দেশে তবু রঙ্গভরা এই প্রতিবাদের বাঙালির মনের পরিচয় বিস্তৃত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের সময় মানুষের মনে দুঃখ, ভয়, জ্বালা যন্ত্রণা সব ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। সেই দিন মুক্তি উল্লাসে তারা কোনো চিন্তা নেই, ভাবনা নেই। এই উৎসব সাধারণত 4 দিন, কিন্তু চারিদিকে অনন্ত ভক্তের মনে বিরাজ করে না, কারণ 4 দিন চরম প্রকাশ ঘটে নবমীতে। আবার নবমীর পর ভক্তরা হৃদয়ের বিষাদ নেমে আসে। তারা মূল কারণ হলো পরের দিন অর্থাৎ নবমীর রাতে দশমীর বিসর্জন পালা। এ চিন্তাটা নবমীর রাতেই মেনকা ভারাক্রান্ত করে তোলে। এই নবমী যেন চরম আনন্দে উৎস, তেমনি চরম বিষাদের কারণ। কবি মনে করেন নবমীর রাত না পোহালে দশমী আসত না। তাই নবমী যেন দশমীকে আহ্বান জানায়। এক কথায় দশমী দুঃখের কারণ যেন নবমীর নিশি। সে অনন্ত দীর্ঘ হলেও দশমী আসত না। উক্ত কবিতাটিতে মা মেনকা তাই নবমীর নিশিকে কাতর অনুরোধ করেছেন যেন সে না পোহায়। যদি পোহায় তাহলে যে দশমীতে মেয়ে উমাকে বিদায় জানাতে হবে। মেনকাও তাই নবমীর রাত থাকে দুশ্চিন্তায়, বিষাদে। তারপরে দেখো নেক্সট বিজয়া দশমী কবিতার সারাংশ, ভেরি ইম্পর্টেন্ট। কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে ভার্সাই শহরে অবস্থানকালে তার জন্মভূমি বাংলাদেশে এবং বাঙালি কৃষ্টি সাংস্কৃতিক এক মুহূর্তও ভুলতে পারেননি। তাই শরৎকালীন দুর্গোৎসব নিয়ে বিজয়া দশমী নামক একটি অন্যতম সনেট আমাদেরকে
উপহার করেছেন। বিজয়া দশমী কবিতাটিতে আসলে বাঙালি মায়ের কন্যার আদর্শজনিত একটি বিরহ বিদুর আরতি। বাঙালি সমাজের প্রতিটি ঘরে ঘরে বিবাহিত কন্যার মায়ের যে ঘরে আকুল অপেক্ষা, পরবর্তী মায়ের স্বামী গৃহে চলে যাওয়া আশঙ্কা, দুই অনুরণে রয়েছে উক্ত কবিতায়। দেবী দুর্গা পূজার 4 দিন ধরে উত্থাপিত হলেও চতুর্থ দিন বড়ই করুণারূপ ধারণ করে ধরা দেয়। ভক্তজনেরা প্রথম 3 দিন মায়ের আগমনে আনন্দ এতই মজে থাকে যে চতুর্থ দিন কথা ভুলে বসে। কিন্তু নবমী পূজা শেষ সেটা মনে পড়তে নবমীর রাত থেকেই বিদায় হয়ে বেদনাহত হয়ে পড়েন, কারণ রাত পোহালেই দশমী তিথি দেবীকে বিসর্জন দিতে হবে। এখানে ভক্তিরূপী মা মেনকা মেয়েরূপী দেবীকে দশমীতে চলে যেতে হবে ভেবে কাতর হয়ে পড়েন এবং নবমী নিশিকে তিনি দীর্ঘ করতে অন্যায় অনুরোধ করেন এবং পিছু পা হয়ননি। নবমী রজনী যদি তার দলসহ বিলীন হয় তবে দশমী তিথি এসে যাবে। দশমী তিথিতে রবির উদয় তার নয়নমণি, তিনি নয়নের উদয় তার নয়নের তিনি নয়নে দেখতে পারবেন না। বছরান্ত একবার দেখার আশায় 12 মাসের এই দুঃখ কষ্ট সহ্য করে বুকের বাঁধন শুধুমাত্র উনার আগমনের পর চেয়ে। এবার বিদায়ের পর আবার দীর্ঘ 12 মাসের অপেক্ষা। মেনকা আর সহ্য করতে পারবেন না। তার মনে হলো তিনাদর যে আনন্দ একদিন বিদায়ের তুলনায় দ্বিগুণ দুঃখ বয়ে আনবে। বিরহের মতো এক নবমী নেশা বারবার না পোহাতে কাতর অনুরোধ করেছেন। বিজয়া দশমী কবিতাটিতে নামকরণের সার্থকতা বিচার করো। নামকরণ সম্বন্ধে ইংরেজি মহাকবি শেক্সপিয়ার বলেছেন, হোয়াট ইজ দ্য নেম? আবার অন্য আমাদের বিশ্বকবি বলেছেন, নামকে যারা নামমাত্র মনে করেন আমি তাদের দলে নেই। তবে কোনো কিছু সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা লাভ উপায় হলো তার নাম। নামের প্রয়োজনে আর কিছু করুন বা না করুন বিষয়টিকে চিনে নিতে সাহায্য করে। সাহিত্য নামকরণের গুরুত্ব অনস্বীকার্য। কোনো কবিতা, কাব্য রচনা বা গল্পের নামকরণ কেমন হবে তা বিচার করা হয় বিষয়টি ভিত্তি করে কিংবা কোনো বিশেষ চরিত্রের নাম অনুসারে। আমাদের আলোচ্য কবিতাটি বিজয়া দশমী কবিতাটির নামকরণ অতি সাধারণ। এই কবিতাটি বিসর্জনে বেদনাধ্বনিত হয়েছে। পৌরাণিক কাহিনীর মতে কন্যারূপী উমা শরৎকালে কৈলাস থেকে মাত্র 3 দিনের জন্য আসেন ভক্তগৃহে তথা মা মেনকার গৃহে। এই 3 দিন মাতৃগৃহে আনন্দ ভরিয়ে রাখেন। অবশেষে বিজয়া দশমীর দিন তিনি মাকে কাঁদিয়ে চলে যান আবার কৈলাসের শিবিরে ঘর করতে। তাই মাতা মেনকার বুক ফেটে আর্তনাদে দশমী তিথিতে এসে যাবে। দশমী তিথির রবির উদয় তার নয়নমণি, তিনি নয়ন দেখতে পারবে না। 1 বছরে চোখের জল ফেলে যাকে পেয়েছেন তা 3 দিন তাকে হাতছাড়া করে তিনি কেমন করে সহ্য করবেন জানতো না হইব। এই অল্প দিনে যে আনন্দ তা একদিনে বিদায়ের তুলনায় দ্বিগুণ দুঃখ বয়ে আনবে। বিরহ মাতা মেনকা তাই নবমী নিশাকে না পোহাতে কাতর অনুরোধ করেছেন। সুদূর প্রবাসী কবি মধুসূদন তার জন্মভূমিকে বাংলা এবং বাঙালির সাংস্কৃতিক মৌর্য ভুলে পারেননি। তাই শরৎকালের উৎসব এই বিজয়া দশমীর স্মৃতিচারণ করেছেন এবং অন্তরের বেদনা মা মেনকাকে অন্তর দিয়ে প্রকাশ করেছেন। সুতরাং কবিতাটিতে নামকরণের সার্থক হয়েছে একথা বলা যায়। তারপরে ব্যাখ্যা করো। ব্যাখ্যা কি বলেছে দেখো, যেও না রজনী আজি লয়ে তারা দোলে গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। আলোচ্য পংক্তিতে বাংলা কবিতা জগতের ঊর্ধ্বতম নক্ষত্র কবি মধুসূদন দত্তের রচিত চতুর্থ বধূ কাব্যাবলীর অন্তর্গত বিজয়া দশমী নামকরণ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে মাতা মেনকা নবমী রাত্রি না পোহার কাতর অনুরোধ কথা বলা হয়েছে। কন্যারূপী দেবী উমা বছরে ঘুরে গেলে একবার আসেন মা মেনকার ঘরে, আবার 3 দিন পরে তিনি মাকে কাঁদিয়ে চলে যান কৈলাস শিবিরের ঘর করতে। তিনি 3 দিন মহা সমারোহে আনন্দ সাগরে ভাসলেও যখন নবমী পূজা শেষে রাত ঘনিয়ে আসে তখন কন্যা হারানোর বেদনায় মাতৃহৃদয়ে ছটফট করতে থাকে এই মাতা মেনকা। তারপরে ছটফট করতে
তাকিয়ে মাথায় মেনকা নবমী রাত্রিতে কাতর অনুরোধ করছেন সে রাতে যেন তারামণ্ডলী নিয়ে চলে যান, অর্থাৎ রাতটি যেন দীর্ঘস্থায়ী হয়। ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা দেখো, তিনটি দিনের কহ লো তারা কুন্তলে, এই দীর্ঘ বিরহ জ্বালা কেমন জুড়াবে। আলোচ্য অংশটি ব্যাখ্যানীয় অংশটুকু কবি মধুসূদন দত্ত রচিত চতুর্থবোধী কবিতাবলী অন্তর্গত বিজয়া দশমী নামক কবিতা থেকে গৃহীত হয়েছে। এখানে কবি বাঙালি মায়ের কন্যার আদর্শজনিত হৃদয় আরতিকে তুলে ধরেছেন। ভক্তিরূপী মা মেনকা মেয়েরূপী দেবী উমাকে দশমীতে চলে যেতে হবে ভেবে কাতর হয়ে পড়েছেন। নবমী রজনী যদি শশী তার বিলীন হয়, তবে দশমী তিথিতে এসে যাবে। নবমী নিশিকে তিনি আটকাতে অন্যায় অনুরোধ করতে ও তিনি পিছপা হননি। দশমী তিথি রবির উদয় না হলে নবমী নয়নমণিকে তিনি নয়ন দেখাতে পারবেন না। বৎসরান্তে একবার দেখার আশায় 12 মাসে তিনি দুঃখ কষ্ট সহ্য করে বুক বেঁধে শুধুমাত্র উমার আগমনের পথ চেয়ে এবার বিদায়ের পর আবার দীর্ঘ অপেক্ষা। তার মনে দীর্ঘদিন যে আনন্দ, তা একদিন বিদায়ের তুলনায় দ্বিগুণ দুঃখ বয়ে আনতে পারে। বাক্য রচনা, জটাজাল। গঙ্গা দেবীর শিবের মাথায় জটাজালে আবদ্ধ ছিল। দ্বৈপায়ন, ব্যাসদেব মহাঋষি দ্বৈপায়ন মহৎ রচনা করেছেন। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় হয়েছে। এর ফলে তৃষ্ণার আকুল প্রতীকটি অনেক দূরে তৃষ্ণা আকুল হয়ে পড়েছেন। পুণ্যবান লোকেরা ধর্মকথায় সৌভাগ্যবান হয়। তো পদান্তর, ভারতীয় সংস্কৃত রসাল কঠোরতা, গঙ্গা তৃষ্ণার্ত বিপরীত প্রভাত সন্ধ্যা, তারপর হলো বন্ধিল ছাড়িল আসবে পরীক্ষাতে, কিন্তু এখান থেকে গ্রামার। অর্ধপূর্ণ বীর ক্ষিপ্ত দুবলা সবল গুরু আগায় নারী পুরুষ মন্দ ভালো মৌন কোলাহল স্থল জল দিবস রজনী জনম মরণ। তারপরে পদান্তর, প্রভাতী ধীর ধৈর্য ক্ষিপ্ততা দুর্বলতা নারীত্ব দুঃখিত আনন্দিত মৌনতা স্থলীয় দিবসীয় হিম জন্মান্তর। এটা হলো তোমাদের বিজয়া দশমীর সম্পূর্ণ পার্ট এবং গ্রামারগুলি আমি আলোচনা করে দিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে এবং সকল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করে দেবে। আর ডেসক্রিপশন বক্সে বাকি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে।